আমি আমি তাহলে আসি বাবা। ঠিক আছে, খুব সাবধানে থাকবে বাবা। আর শোনো, বসে একটা চিঠি দিও। ঠিক আছে বাবা, ঠিক আছে। এ কি বৌমা, দাঁড়িয়ে কাঁদছো? কি আছে? কই না তো বাবা। জানি বিনোদনকে ছেড়ে সকলেরই কষ্ট হয়, কিন্তু উপায় নেই মা। কিন্তু বর্তমানে এমনই নিষ্ঠুর। বাবা আমি আসছি বাবা, আপনি সময় মতো আপনার ওষুধটা আপনি খেয়ে নেবেন। আমি আসছি। হঠাৎ আমাদের কথা মনে হলে হঠাৎ বলতে পারো এই তোমার বউর সঙ্গে অনেকদিন আগে একবার এসেছিলাম, আর একটা বিশেষ কাজে। রাত ছাড়া তুমি তো এক পা চলো না, তা আমি ভালো করেই জানি। তুমি বলো, তুমি কি কাজে এসেছো? হ্যাঁ, শুনলাম নাকি তুমি ওই বস্তির জায়গাটা বিক্রি করো। আমার ওই জায়গাটা ইয়া খুব প্রয়োজন। আমি মনে করছি একটা গোডাউন করবো। আমার কিছু খেয়াল আছে, সেটা আঠার। তুমি ঠিকই শুনেছ, কিন্তু সে সিদ্ধান্ত আমি বদল করেছি। কেন কেন ভাই, কেন বদল করবো? ওই জায়গাটা রেখে বা তোমার কি লাভ? আরে ঠিক কোনো ভাড়া তো পাও না। হ্যাঁ, তাই বলছি জায়গাটা দিতে আমার খুব উপকার হবে। না নিবারণদা, ওরা যখন বাস করছে ভাড়া দিক আর নাই দিক, একদিকে তো সান্ত্বনা পাবো, কিছু লোক মাথা করে ঠাঁই পেয়েছে। বৌমা, বৌমা, দুটো চা নিয়ে এসো। কবে থেকে বিয়ে দিলে হয়? আমি তো কিছুই জানতে পারবো না। এমনকি আমাকে খাবারটাও দিলে না। আর বলো না নিবারণদা, ছেলে হঠাৎই বিয়ে করে নিয়ে এলো। নামটিও যেমন আর দেখতেও তেমন। এই প্রতিমা তো সত্যিই প্রতিমা। এ কি ভাবছো নিবারণদা? আচ্ছা, তুমি কি শুনেছ এই মেয়েটাকে বিয়ে করতে এসে আরে বর বরযাত্রী সব ঘুরে গিয়েছিল? হ্যাঁ শুনেছি, ওই বরপণের টাকা নিয়ে কি যেন কি গন্ডগোল হয়েছিল। আরে কোন তো সব বাজে কথা ভাই, কোন তো সব বাজে কথা। আসল কথাটা হলো, আরে ওই মা একটা পুরোটা। নিবারণদা, আরে ভাই, এমন কি ওই ছোট ভাইটা নামুন জবাই করে জানো? তুমি হয়তো অন্য কারো কথা বলছো। আমার বৌমা দেখে তো মনেই হয় না। আরে ভাই, দূর থেকে কি যাচাই দেখা যায় কোনটা আসল আর কোনটা নকল? না, আমি এখন যাই। ভেবেছিলাম দুপুর খাওয়াটা খেয়ে যাবো, কিন্তু তার যখন হলো না, আরে জেনে কত পাপ কাজ করা যায়। তোমার কথা সত্য নাও হতে পারে নিবারণদা। পারে ভাই, পারে। ওই ওই সখী লক্ষ্মীর মেয়েকে দেখে জিজ্ঞাসা করো আমার কথা সত্যি কি মিথ্যা। দিয়ে গেলাম একেবারে। বৌমা, বৌমা, সামনে 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 ওই আমাকে ডাকছেন বাবা? হ্যাঁ তুমি এতদিন
তোমার কি কিছু হয়েছে? না কিছু হয়নি। তাহলে তোমাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? তুমি তোমার কাজ করবে যাও। এদিকে মাথা ঘামাতে শোনা। আমি বলছিলাম কি, বৌদি এ বাড়িতে আসার পর থেকে তোমাকে তো কখনো আমি এত গম্ভীর দেখিনি। এখনই তবে এবার থেকে দেখবে, কারণ মানুষের সব দিন তো সমান যায় না। তা অবশ্য ঠিক বাবা, পৃথিবীর বুকে দুঃখ দৈন্য আশা নিরাশা আলো অন্ধকার যেমন চন্দ্র সূর্যের মতো বিরাজমান, সে কথা তো মানতেই হবে বাবা। আজ থেকে তুমি তোমার বৌদির সাথে কোনো মিলামেশা করবে না। একই বাবা, এই বাড়িতে অনেক লোকের দাদা আছে। যদি কোনো লোক দেখে ফেলে, তাহলে খারাপ লাগবে। এই কি বলছো বাবা? বৌদি আমার মায়ের মতো, তার সঙ্গে কথা বললে তার কি মহাভারত অশুদ্ধ হবে বাবা? মহাভারত অশুদ্ধ না হলে মানুষের যদি বাড়ির গায়ে লাগবে বাবা। বৌদির সঙ্গে যাবে, মায়ের সঙ্গে ছেলের কথাবার্তায় যারা কলঙ্ক রটায় তারা মানুষ নয় বাবা, তারা মানুষ নয়, তারা ডুবে জানোয়ার। তুমি আমাকে অপমান করতে চাও? না বাবা না, আমি তোমার ছেলে, আমি এমন কোনো কাজ করবো না যে তুমি অপমানিত হও। আর বৌদি, সে তো তোমার ভাষায় জগৎ কাটা, সেও পারেনি আর পারবেও না কোনো খারাপ কাজ করতে। তুষার, তোমাকে কারণ আমের পিছনে ডিগ্রি বসাতে হবে না। তুমি যাও মন দিয়ে পড়াশোনা করে গিয়ে। পড়াশোনা তো করবোই বাবা, পড়াশোনা তো করবোই, কিন্তু বৌদির সঙ্গে কথাবার্তা বলাই যে আমাকে খারাপ ভাববে, তাকে আমি কি করবে? মারবে নাকি? না বাবা না, মানলে তো শিক্ষা হবে না। আমি তাকে বোঝাবো, তাতেও যদি না হয় তবে ভগবানের কাছে প্রার্থনা করবো যে আমার প্রতিমা মোদের নামে মিথ্যে কলঙ্ক রটাবে, তাকে যেন ভগবান ক্ষমা করে বাবা, ভগবান যেন ক্ষমা করে। তুষার! তুমি
আচ্ছা 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 তারপর কি